বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিয়েছি বেলডাঙ্গার উদ্দেশ্যে, যেখানে নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আমাদের সাথে রয়েছে আমার জিজু, দুলাভাই, দাদা, তারপরে নানা, সবাই একসঙ্গে। আর পিছনে আরও 3টা গাড়ি আসছে আমাদের। তো আজকে যাব, সেখানে জুম্মা আদা করব এবং সবার একবার চেহারাটা নিতে হবে সব কিছু দেখবো। সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে? আমরা হাইওয়েতে উঠে পড়েছি, আর বেশি দূর না, একটু পরে আমরা পৌঁছে যাব। এখন সবাই খালি হচ্ছে, মানে একটু বেশি জার্নি করলে, লং জার্নি করলে যেটুকু হালসানা হয় সেটাই। তো এখন সব খালি হচ্ছে, সবাই এখানে দাঁড়িয়েছে আমাদের 3টা। আর একটু কই, আর চলে গেছে। দেখা হচ্ছে বেলডাঙ্গা গিয়ে। বন্ধুরা, আমরা বেলডাঙ্গা এসে পড়েছি। ক্রাউড দেখো ভাই, সেই লেভেল ক্রাউড। এই দেখো, সেই লেভেল ক্রাউড একদম। এখন মানুষরা সব ইট বইয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথায় করে ওইদিকে রাখবে। এখন বাজে প্রায় 10টা বেজে গেল। আমরা বার হয়েছিলাম 7:30টায়, ঠিক আছে। এখন প্রায় 10টা হয়ে গেছে। ধীরে ধীরে ভাই একদম ক্রাউডের ভিড় জমছে, বুঝতে পারলে। এবার জিজ্ঞেস করবো সবার কাছে যে কোথা থেকে এসছে না এসছে, সব কিছু জিজ্ঞেস করবো। ভাই সাহেব সেই লেভেল, মাশাআল্লাহ। আপনারা কোথা থেকে এসছেন? আপনারা? মাশাআল্লাহ। এখানে এসে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আল্লাহু আকবার। খুব সুন্দর একটা মুহূর্ত, সেই লেভেল একদম ওয়াও মুভমেন্ট একদম। দিকে টুমি মুখি সব দোকান বসিয়েছে, ভিতর দিকে একদম সেই লেভেল ভাই, ক্রাউড একদম সেই লেভেল। এখানে সব মানুষের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এই সাইডে, বুঝতে পারলে। আর মসজিদটা হচ্ছে ওই সাইডে, মানে স্কুলের ওই স্কুল দেখা যাচ্ছে, স্কুলের সাইডে। এই তো আঙ্কেল আমাদের দান করলো, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছেন চাচা? আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা, এসে এখানে আপনার কেমন অনুভূতিটা হচ্ছে? খুবই তো ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, আমাদেরকে একসঙ্গে যেভাবে আছি আমাদের একদিন জয় হবেই। খুব সুন্দর লাগলো আপনারা আসুন, ভালোবাসা দিয়ে যান। অনেক দূর দূর থেকে এসছে আমাদের ইসলামী ভাইরা, চাচারা, বুঝতে পারলেন। খুব সুন্দর লাগলো। বাবরি মসজিদের জন্য সবাই সাপোর্ট করছে। কোথা থেকে এসেছেন আপনারা? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো। দেখুন বন্ধুরা, আমাদের বাবরি মসজিদের জন্য সবাই ইট বিতরণ করছে, খুব সুন্দর। চাচা কিন্তু মাথায় 2টো ইট নিয়েছে, ভাইও মাথায় 2টো ইট নিয়ে দান করছে আর কি। আজকে জুম্মার দিন, আর মল্লারপুর থেকে এসছে ভাই। খুব সুন্দর একটা মানে একটা আলাদাই ভালোবাসা। আমরাও এসেছি, আমাদের বাড়ি বীরভূম, এর পার্শ্ববর্তী, ঠিক আছে, এর পার্শ্ববর্তী আমাদের ডিস্ট্রিক্ট, যেটা আমাদের এখান থেকে 100 কি 105 এরকম কিলোমিটার হবে। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু ভালোভাবে। চাচা, দাঁড়িয়ে যারা সেলফি, বলছি যে অত দূর থেকে এলেন, তাদেরকে হ্যাঁ, সাইজা থেকে কোনো রকম না ক্ষতি হয়ে যায়। আপনার হচ্ছে খুব ভালো লাগছে, হাতটা চোট হতে পারে, আমি খুব তাই সন্তুষ্ট। আপনাদেরকে অনুরোধ খুব করব সুন্দর। ইটের উপর না ওঠার জন্য। চাচা কিন্তু খুব একদম ভালো চাচা। মল্লারপুর সাঁইথিয়া থেকে এসছেন ভাই, সেই দূর। তাদের এই দেখো ভাই, ইট ভাই সাহেব, লাখো কোটি ইট এখানে জড়ো হয়েছে। মানুষের দান, বুঝতে পারলে, মানুষের ভালোবাসা মসজিদ তৈরির জন্য। ভাই সাহেব, ইট দেখো ভাই, ইট আরামসে চাচা, ইট দেখো ভাই। আর ক্রাউড ভাই সাহেব, ধীরে ধীরে এখন একবার জমছে একদম ক্রাউড ভাই, সেই লেভেল। একটা ইসলামী বোন আমাদের 1000 টাকা দান করতে বলেছেন,
তার নামে আমি দান করলাম, তার যেন আশা টাশা সব পূরণ হয়। আর আমি যতটুকু পারলাম ততটুকু দান করছি ইনশাল্লাহ, যেমন সবাই যেন আমার নিয়ত ভাই যেন সবাই নেক, তারপরে হৃদায়ত আল্লাহ তাআলা হৃদায়ত দান করে সবাইকে, সেই দোষে আমি দান করলাম। বাকি সব আল্লাহ জানি তো নেক কিছু দিবে। ভাই সাহেব এত ভিড় রে ভাই, আমাদের দাদুরা তো সব খাচ্ছে ওখানে, আমি চলে এলাম একাই, সেই লেভেল। ওপেন দ্য চ্যাট। এবার নামাজের সময় এগিয়ে এলো, আসেনি এখন, আসবে 12:30-এ বললো শায়দ মাইকে, যে 12:30 থেকে মানে মানে নামাজটা শুরু হবে। কলকাতা হাইকোর্টে মামলা যায়, কিন্তু বারবার হুমায়ুন কবিরের দিকে বাবরি মসজিদের দিকে রায় যায় এবং বাবরি মসজিদের সিংহাসন কথা কলকাতা হাইকোর্টে হয়। বারবার কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করছে না, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ বারবার কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করছে। কেন তারা মামলা করছে সেটা একটা প্রশ্ন চিহ্ন। তো এখানে যারা আছে তাদের মুখ থেকে শুনবো, কি বলবেন চাচা? আমরা খুব খুশি, খুব আনন্দিত, এর থেকে খুশি আর নাই আমাদের। অবশ্যই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? এখন নামাজের টাইম কিন্তু এগিয়ে এলো, 10:35 বাজে, ঠিক আছে। আর ওই সাইডে একটা পুকুর না নল বলছে আছে, যে ওইদিকে উজু করতে হবে, উজু করে ভাই ওইদিকে কাতার হবে, নামাজটা ওইদিকে ওই সাইডে হবে। সো বন্ধুরা, আজকে হচ্ছে জুম্মা বাবরি মসজিদের, আর ভিড়টা দেখো ভাই সেই লেভেল। অনেস্টলি টু বি অনেস্ট, আই এম ফিলিং প্রাউড আফটার সিইং দিস। যদি এরকমই মুসলমানরা একজোট হয়ে থাকে ভাই, কিন্তু হয় না, এখন হয়েছে বাবরি মসজিদের জন্য, এরকম থাকলে তো বাস হয়ে যায় সেই লেভেল। যে সমস্ত আইন বাপসিরা মাঠে উঁচু করছে, উঁচু করবেন না, অনুরোধ করে বলছি, আপনারা কেউ ময়দানের মধ্যে পানি ফেলবেন না। এখানে ময়দানের মধ্যে কেউ পানি ফেলবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ পড়া এখন শেষ প্রায়। গেটের মুখে ধান বক্স আছে, আপনারা গেটের মুখে ধান বক্স আছে, ওই ধান বক্সে দান করুন। কোনো প্রতারককে হাতে দিবেন না, কারো হাতে দিবেন না। ফাইনালি আমাদের কিন্তু সবেমাত্র নামাজটা শেষ হলো। আর চাচাদের কাছে জানবো যে চাচাদের অনুভূতিটা, মানে নামাজ আদা করে কীরকম লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নবগ্রাম থানা। আচ্ছা, এখানে নামাজ আদা করে কেমন আপনার অনুভূতিটা হচ্ছে? তার অনুভূতি, এরকম অনুভূতি হয় মুসলমানের ঐতিহ্য। হ্যাঁ, অবশ্যই। মাশাআল্লাহ, খুব সুন্দর নামাজ পড়ে সবাই কিন্তু আনন্দিত হয়েছে। কি জানো, আমাদের যে দাদুরা রয়েছিল, দাদু মামা সবাই কিন্তু মানে আসছে, সবকে বাবা খুঁজতে গেল, সব আসবে, নিয়ে যাব খাবার খেতে, তারপরে হবে আমাদের বাড়ির দিকে রওনা।